আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, শুয়ে পড়েন মাটিতে। বেশ কিছুক্ষণ ধরে তিনি অচৈতন্য অবস্থায় মাটিতে পড়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতিকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বসিরহাট স্টেট জেনারেল হসপিটালে। সন্দেশখালি কাণ্ডে মঙ্গলবার বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযানের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিজেপির 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে রাতভর ধর্ণা দেন সুকান্তবাবু। রাতে তাকে আটক করার কিছুক্ষণ পর ছেড়েও দেয় পুলিশ। বুধবার সকাল হতেই আবার উত্তেজনার সৃষ্টি হয়। টাকি থেকে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় সুকান্তবাবুর। বিজেপির রাজ্য সভাপতি জানান তিনি সন্দেশখালি যাবেনই। অন্যদিকে পুলিশ জানায় সেখানে 144 ধারা জারি রয়েছে, তাই অনুমতি মিলবে না। এই নিয়ে কথা কাটাকাটির মধ্যে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্তবাবু। কিছুক্ষণের মধ্যেই পড়ে যান। দেখা যায় মুখ ঢাকা এক মহিলা হাত ধরে গাড়ির বনেট থেকে সুকান্তকে নামানোর চেষ্টা করছেন। তার মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি। খানিকক্ষণ রাস্তায় পড়ে থাকেন বিজেপির রাজ্য সভাপতি। অসুস্থ সুকান্তকে তড়িঘড়ি গাড়িতে তোলা হয়। তাকে নিয়ে বসিরহাটের হাসপাতালের দিকে রওনা দেয় গাড়িটি। বসিরহাটের এসপি অফিস অভিযানের পর মঙ্গলবার রাতে টাকির একটি হোটেলে ছিলেন সুকান্তবাবু। বুধবার সকালে তার যাওয়ার কথা ছিল সন্দেশখালি। তার মধ্যেই সন্দেশখালির 19 জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে শোনা গিয়েছিল সুকান্তবাবু হোটেলে সরস্বতী পুজো করবেন, তারপর রওনা দেবেন সন্দেশখালি। কিন্তু সেই পরিকল্পনায় বদল আনার কথা জানানো হয় হোটেলে উপস্থিত বিজেপি কর্মীদের তরফে। জানানো হয় সরস্বতী প্রতিমার সঙ্গে করেই সন্দেশখালির দিকে রওনা দেবেন রাজ্য সভাপতি। পুলিশ যদি মাঝপথে তাদের আটকে দেয়, যেখানে আটকানো হবে সেখানেই সরস্বতী পুজো শুরু করবেন তারা। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল সেই পরিকল্পনাও বদলে ফেললেন কুশলী সুকান্তবাবু।